ইউসুফ ভাইয়ের কারেন্ট চলে গেছিল না, আবার মনে হয় চলে গেছে। IMB itu maybe pharmacy ya. ফাইনালি কি হসপিটাল থেকে Maybe pharmacy নবীনগর। না মিরপুর এক দুই এদিক দিয়ে ভাই তো ঢাকা থাকে না একদিন মানে গ্রুপের আমরা যখন একসাথে কোর্স করছিলাম ওই সময় ভাই একটু বলতেছিল যে আসেন একদিন দেখা করি না চায়ের দাওয়া ছিল ভাই সবার একদিন মিরপুর একদিন চা খাওয়াবো এই আর কি খাইতে বলছি তো মিরপুরে ভাই নবীনগর থাকে। ওটা তো হোম টাউন ব্রাহ্মণবাড়ির নবীনগর ভাই ঢাকা থাকে গ্রাম ঢাকা তো আনবো এদিকে নবীনগর আছে, হ্যাঁ কোন নবীনগরে থাকে কে জানে। অন্য ব্রাহ্মণবাড়ির নবীনগর আছে ঢাকা নবীনগর তো আমি তো জানি আমার বাসায় তো আপনার গাজীপুর কাশিমপুরে আমার বিশাল দূরে। সাইফুল ভাই কই থাকেন আপনি? আমি হয়তো সাইফুল ভাই পৃথিবীর বাইরে থাকি কোন জায়গায়? উগান্ডা থাকি ভাই আপনি কি শয়তানি করেন? আপনাকে সুন্দরভাবে প্রশ্ন করলাম, আপনি কেমন ব্যবহার করছেন? সুন্দরভাবে পড়াশোনা করলা পড়াশোনা তুমি করলে উত্তর এরকমই আশা আশা করে, কিন্তু তারা অন্য কেউ যদি করে উত্তরটা আপনার সুন্দরভাবে দিতে হবে। আপনি আমাকে চেনেন? তোমাকে চেনার কি আছে? আপনি না চিনলে কে চিনবে? না ভাই মেবি এলিয়েন হচ্ছে না এজন্য পৃথিবীর বাইরে থাকে পৃথিবীর বাইরে এলিয়েন বিয়ে হ্যাঁ আচ্ছা আমি যাবো আমাদের হ্যাঁ ভাই বলেন। কে মারা ক্লাস আছে, চুপ থাকেন সবাই মিউট হন। ইউসুফ ভাই? মিউট হন। স্ক্রিনশট দেখা যায়? না ভাই ওই দেখা দিতেছে। দেখা যাইতেছে আমার। হ্যাঁ হ্যাঁ দেখা দিতেছে। আমাদের মোটামুটি অনেকগুলো টপিক শেষ, আজকে জাস্ট অল্প কটা টপিক আছে, সব ছোট ছোট। ডিফারেন্ট টেন লাইন, পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। আসেন ডিফারেন্ট টেন লাইন কিভাবে আঁকবেন। ট্রেন লাইন তো সবাই চিনে, ট্রেন্ডের সাথে ট্রেন লাইন ইউজ করা হয়। তো আসেন তোমরা যাই মার্কেটে। বাইরে কোনটা বাইরে রেকর্ড হইতাছে। ট্রেন লাইন, এটা ট্রেন্ডি মার্কেট আঁকতে হয়, হয়তো ডাউন ট্রেন্ড আঁকবেন, নাইলে আপ ট্রেন্ড আঁকবেন। এরকম সাইড ওয়াইজে আঁকতে পারবেন না।
হ্যালো, জি ভাই বলেন। এখানে দেখেন ডিফারেন্ট ট্রেন লাইন। আপনারা আগে ট্রেন লাইন আঁকেন নিচের থেকে উপরে এরকম, ধরেন রেডি বুঝায় আগে একটা এরকম করে এই যে ধরেন এই জায়গায় আর এই রাখতে, কিন্তু এটা কাজ করবে না সবসময়। এই যে একবার কাজ করছে, এরকম মাঝে মাঝে কাজ করে, কিন্তু ডিফারেন্ট ট্রেন লাইন পুরোটাই ডিফারেন্ট। আপনি এটা সব জায়গায় ইউজ করতে হবে। এটা ইউজ করার নিয়ম হলো এই জায়গা থেকে আপনার আশেপাশে যেটুকু ধরে এই ফার্স্ট পয়েন্ট, এই জায়গা থেকে এই ফার্স্ট পয়েন্টে এই যে মিডল বরাবর টানবে। তারপরে যে কয়বার আসবে, যে দেখেন মার্কেট এই জায়গা থেকে রিস্পেক্ট দিছে, এই জায়গা থেকে রিস্পেক্ট দিছে, আবার যদি যায় এই জায়গা থেকে রিস্পেক্ট দিবে। এটা টানার নিয়ম হলো মিডল থেকে এই ক্যান্ডেলের মিডলে যাবে, আর এই ক্যান্ডেলের এরকম মিডলে আসবে। এটা হলো যে জায়গা থেকে কালার চেঞ্জ হয়েছে এন্ড ভিজিবল। আপনি যদি এটা এই জায়গা আনান, এই দেখেন এই জায়গা আনালে রেসপেক্ট পাবেন, এরকম না রেসপেক্ট পাবেন না। কিন্তু ভিজিবল লেভেল যেটা আপনি ধরেন যে ডাউন ট্রেন্ডের একটা লেগ হয় না, প্রত্যেকটা জিনিসের তো ধরেন একটা লেগ থাকে। আমি সুন্দর মতো বুঝাই, আর অন্য মার্কেটে যা বুঝাবো। ধরেন একটু উঠে মার্কেট, একটু নামে, আবার একটু উঠে, আবার একটু নামে, এই যে উঠে নামে, এরকম করে তো মার্কেট চলে। তো এই লেগের থেকে এরকম করে সোজা আঁকার ট্রাই করুন, বা সোজা যেটা আসতেছে ওটা নেওয়ার ট্রাই করুন বেশিরভাগ। তাহলে বেশি ওয়ার্ক করবো, এটা একদম ইজি। আর এটা ট্রেড কেমনে করবেন এখন শিখাইতেছি না, যখন আপনি অ্যাডভান্স ক্লাস 80 বুঝবেন, এখানে যাবে রিভার্সালের জন্য একটা ট্রেড নিবে, বিকজ এটা একটা ডাউন ট্রেড, ডাউনের সাথে যাবেন আপনি। ডাউন ট্রেন্ডে ডাউনের অপরচুনিটি দেখবেন, কিভাবে মার্কেটে রেডের সাথে যাওয়া যায় এই জিনিসটা দেখবেন। ধরেন আমরা অন্য একটা মার্কেটে যাই, ভালো একটা ভিজিবল মার্কেটে যাই, এইখান থেকে আপনি চোখের সামনে পড়তেছে কোনটা, এটা না, এটা লাগাইতে পারেন, কিন্তু এটার থেকে আবার এখানে একটা ক্রিয়েট করছে, এই লাস্টেরটা লাগানোর ট্রাই করুন, এই লাস্টের ট্রাই করবেন সবসময়। আর এটা ট্রেড হইব দুইটা বা তিনটা ম্যাক্স। এরকম রিসপেক্ট পাবেন। আর এই গ্যাপ আপ দিয়ে ব্রেক করে গেছে, হয়তো এন্ট্রি দেন কি এই জন্য আসলে গা। সো আপনি এগুলো ইউজ করবেন ট্রেন্ডের সাথে। ধরেন এটা একটা কি আপ ট্রেন্ড, এটা কিন্তু ডাউনের জন্য দেখলাম, এইখানে যাবেন, এইখান থেকে একটা রে নিবেন, এগুলো লাগবে না। তারপর আমি জাস্ট এই যে এখান থেকে লাস্ট কোনটা ভিজিবল কোনটা, এটা এটা লাগাইছে, ভালো করে লাগাই। হ্যাঁ, 50%, এই যে 50% কোন ইচ্ছা কিন্তু নিতেছে একটু। হ্যাঁ, এখন মার্কেট যে কয়বার আসবে এখানে পুরোপুরি 100% রেসপেক্ট করবে। কিন্তু এটা ট্রেড কেমনে নেবেন, ডাউনের জন্য নেবেন না। টাচ করে আপের জন্য এন্ট্রি দিলে আপে যাবে, টাচ করে আপের জন্য এন্ট্রি দিলে আপে যাবে, টাচ করে আপের জন্য এন্ট্রি দিলে আপে যাবে, বিকজ এটা একটা আপ ট্রেড। আর এটা ট্রেড একবার, দুইবার, তিনবার, এর বেশি করার দরকার নেই। এটা লাগায় রাখলে সারাদিন আপনি কাজ করবেন,
এখানেও কাজ করতেছে, এখানেও করবে, এখানেও করবে, এখানে রিভার্সালে লে করছে। যখন আস্তে আস্তে ডাউনে মুভ হয়েছে তখন রিভার্সালে কাজ করছে। তো ডিফারেন্ট লাইনটা তো বোঝা হয়েছে সবার। ট্রেন্ডি মার্কেটে ভিজিবল এইখান থেকে আপনি এই মোড়া ধরার দরকার নেই। মার্কেট ধরেন এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে, এখন দেখতেছেন এই দুটা ভিজিবল, এখানে লাগাই রাখবেন। মার্কেট যে কভার আসবে এখানে রিসপেক্ট দেওয়ার ট্রাই করবে। বুঝতে পারছেন? জি ভাই। কথা বলেন। জি ভাই। জি বুঝতে পারছি। ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে দেখালেন যে একটা কালার সেন্স লেভেল থেকে নিতে বললেন না, আর আপ ট্রেন্ডের তো কোনো বুঝেন না হয়তো। আচ্ছা ডাউন ট্রেন্ডটা দেখে, এটা কি কালার চেঞ্জ হয়েছে না? এখানে এগুলো কালার চেঞ্জ হয়েছে না? এগুলো কি? না, এখান ঠিক থেকে আছে। কালার চেঞ্জ হয়েছে, এখান থেকেও কালার চেঞ্জ হয়েছে। এটাও সেমই আপ ট্রেন্ডের জন্য ডাউন ট্রেন্ডেরটা আমি দেখাইতেছি। এই যে ধর, আপনি চোখের সামনে ভিজিবল এইটা আর এইটা, এইটা আর এইটা। আপনি এখান থেকে একদম ইজি ভাবে কোন প্যারা নেই, এখান থেকে লাগা ফেলা ছেড়ে দিবে। মার্কেট যখনই যাবে রিসপেক্ট করতে হবে। এত আপনি তো আর ভাই উপর থেকে নিতে হবে। হ্যাঁ উপর থেকে পারবেন, এই জায়গা থেকে পারবেন। হ্যাঁ 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 ঠিক আছে। মানে এমনি উঠছে না, আপনি তাহলে বললাম যে মার্কেট এমনি চলে, উপর থেকে এমনি চলে। তাহলে নিক নিক থেকে নেবেন, এরকম নিক থেকে লক করে দেবেন। যেখান থেকে কারেক্টিভ শুরু হইতাছে, যেখান থেকে কারেক্টিভ শুরু হইতাছে ওইখান থেকে নিতে পারবে, একদম সোজা। এমন ট্রেড লাইন আমাদের এই অনেক পিছনে মার্কেট আঁকায় লাভ নেই, একদম সামনের পর যেগুলো হচ্ছে ওইখান থেকে ধরবো না। হ্যাঁ ধরেন আপনি এই জায়গায় আসছে, মার্কেটে এতটুকু ক্রিয়েট করছে, এর ফিউচার জানেন না। আপনি এই জায়গা থেকে এরকম করে একটা লাইন লাগাইছে, মার্কেট যখন এই জায়গায় যাবে কাজ করবে, এটা এন্টি দেয় না হয়তো। তারপরে যখন ব্রেক করছে, ব্রেক করে ট্রেন লাইন টাচ করছে, ডাউনের জন্য এন্ট্রি দিছে, উইন। ধরেন এটা লুজিং ট্রেড, ধরেন সমস্যা নেই, এটা একটা উইনিং ট্রেড। তো দুইটা বেশি দরকার নেই, এটা যতক্ষণ থাকবে এই বরাবর সবসময় কাজ করবে। দেখেন এটা ফালতু কোনো টপিক না। ডিফারেন্ট ট্রেন লাইন দেখেন সব জায়গায় রিসপেক্ট পাইতাছে। এইটা হলো একটা, এই যে লাইনটা না, মার্কেট কখনোই এমনি সেমনি তৈরি হতে পারে না। এমনি আইলো এমনি নামলো এরকম হয় না। মার্কেট কন্ডিশনের উপর আপ ডাউন করে, একটা লেভেল থাকে, লেভেল অনুযায়ী আপ ডাউন করে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ ডিফারেন্ট ট্রেন লাইন, ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য অপরচুনিটি দেখবেন, আর আপ ট্রেন্ডে আপের জন্য অপরচুনিটি দেখবেন। মানে ওই যে বল মানে বলতেছি যখন মানে দুইটা মানে আপের জন্য মার্কেটটা কন্টিনিউ মানে শিফট করা শুরু করলো, তখন যে দুইটা ভিজিবল মানে কালার চেঞ্জ হইব ওই দিক থেকে মানে ড্র করবো এটা নিচে থেকে আপের ড্র করবে। উইকেট ড্র করলে হইব নাকি বডিতে? এই যে বডিটা আমি দেখাইছি মিডল থেকে, এই যে ধরেন এই গ্রিনের এই কোণাটা, এই যে কোণা, এই কোণা তুলবেন, আর যেটা রাখবেন ধরেন এই জায়গায় কতটুকু ভিজিবল হয়েছে, এই কোণা বরাবর লইছেন কিন্তু, এই যে দেখো এই কোণা বরাবর হবে। মার্কেট যদি এদিকে যায় রেসপেক্ট করতে হবে। মিডল ক্যান্ডেলের কোনা বরাবর এই দেখেন এই জায়গা থেকে ব্রেক করার পর গ্যাপ ডাউন দিয়ে এই জায়গা থেকে আপে গেছে। মার্কেট আমি যা শিখাই এগুলো কোনো ফালতু টপিক না, সব এগুলো মার্কেট রিলেটেড।
আপনি যদি বুঝে কাজ করাইতে পারেন, আপনি মার্কেটে প্রফিট আপনার কেউ ঠেকা রাখতে পারবো না। একটু ধৈর্য ধরতে হইব। ওই যে একটা স্টুডেন্ট বললো না, আমি ঢুকেই ভাই ট্রেন নিয়ে নিয়ে এরকম করে কিরে লাই, আচ্ছা আমি ঢুকেই এরকম করে ট্রেন নিয়ে নিই, তেলে বাঁচতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। ট্রেন নিবেন, দেখবেন এই যে ডাউনের জন্য নিচে এই যে এরকম আইছে, এই যে টাচ করছে উইক জোনে, অন আপ হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে। আচ্ছা বাদ দিয়ে নেক্সট টপিক আছে। ক্লাস রেকর্ডিং করে নিয়ে আমি তো বলতে চাইলাম যে বাতি জ্বলতেছে না। না না, আমি একবার রেকর্ডিং ওপেন করে আবার আপনি দেখা, আচ্ছা আবার বুঝে গেল, সমস্যা নেই, বুঝে। আচ্ছা ঠিক থাকে, আমি এই টপিকটা শেষ করি। ডিফারেন্ট লাইন, ডিফারেন্ট লাইনটা ভিজিবল এইখান থেকে, এই যে মিডল থেকে নিবে আর এটা মিডিয়াম থেকে নিবে। আপনি ধরেন এটাকে ক্রিয়েট করেন, এটা আপনার সর্বপ্রথম ভিজিবল আসলে কোন জায়গায়, এই জায়গায় একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতে ইগনোর করার ট্রাই করবেন। ধরেন এই জায়গা থেকে, এই জায়গা থেকে আপনি এই নিয়ে আসেন, যেখানে বন্ধুত্বের এমিনেন্স। এখন যদি মার্কেট এই বরাবর যায়, এগুলো রেসপেক্ট করবে, 100% রেসপেক্ট করবে। এখানে দেখেন যতবার যাবে রেসপেক্ট করতে হবে, বিকজ এগুলা ছাড়া মার্কেট ক্রিয়েট করতে পারবে না। এটা ডিফারেন্ট ট্রেন লাইন, ট্রেন লাইন ছাড়া ট্রেন্ডি মার্কেট ক্রিয়েট করে না ওরা। এরকম মার্কেট সোজা নামে না, মার্কেট ডিরেকশন থাকে এরকম 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 করে নামে। তো ডিফারেন্ট ট্রেন লাইন দিয়ে আপনি ডাউনের জন্য ট্রেড দেখবেন, ডাউন ট্রেন্ডে এরকম সে আপের জন্য আপের ট্রেড দেখবেন। ধরেন এইখান থেকে এইখান থেকে আপনি এরকম একটা আপের জন্য আছে, মার্কেট যখন এই জায়গায় আসবে রেসপেক্ট করবে, যতবার আসবে ততবার রেসপেক্ট করবে। মার্কেট যখন এই জায়গায় ওপেন হয়েছে, নিচে নামছে, টাচ করছে বা রেন্টে দিছে, এই জন্য আপে গেছে। এরকম টাচ ছাড়া ওরা ক্রিয়েট করতে পারে না। যেরকম হরিজন্টাল লাইন বা একটা ক্যান্ডেল ক্রিয়েট করলে এরকম এমনি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে না। একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হলে রিজন লাগে, একটা রেড ক্যান্ডেল করতে হলে রিজন লাগে। হয়তো রাউন্ড নাম্বার, ডিফারেন্ট ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, কালার চেঞ্জ, থ্রি ক্যান্ডেল রুল, স্পিড ব্রেকার, বস ক্যান্ডেল, এইসব জিনিস ফলো করে একটা লেভেল থেকে বায়ার সেলার এন্ট্রি নিয়ে তারপর একটা গ্রিন বা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে। এরকমই লেভেলগুলো যদি আপনি পুরোপুরি মাথার মধ্যে আনতে পারেন, এতদিন আমরা শুধু লেভেলটা আপনাদের শেখাইতেছি, সো লেভেলগুলো আগে শেখার ট্রাই করেন। আপ ট্রেন্ডে শিফট হইতাছে, এইখান থেকে এরকম করে নিছেন ভিজিবল দুইটা, আপ ট্রেন্ডে এরকম ট্রেন লাইন রাখবেন, ডাউন ডাউন ট্রেন্ডে এরকম ট্রেন লাইন রাখবে। টাচ করার পরে যদি ডাউন ট্রেন্ডে ডাউন এন্ট্রি দেয়, ডাউনের জন্য যাবে, পুশ লাগবে। আপ ট্রেন্ডে টাচ করে যদি আপের জন্য এন্ট্রি দেয়, আপের জন্য যাবে। এন্ড এটার উইনিং রেশিও 80%। তো ডিফারেন্ট ট্রেন লাইন এতটুকুই, সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? জি ভাই, জি ভাই। নেক্সট টপিকে যাই আমরা। পাওয়ার অফ দা মার্কেট। আচ্ছা,
ইউসুফ ভাই একটা কথা বলি, হ্যাঁ বলুন। মানে আমি আমার মুখ মানে কোর্স করেছেন এতদিন ভিডিও করেছেন, মানে আমার দেখে মুখস্থ হয়ে গেছে, আমি মার্কেটে ওয়ার্ক করেছেন। তাহলে তো আপনি পাতা বাগান ওষুধ খাওয়া দিবে। এই যে অন্য সব 10টা স্টুডেন্ট 20টা স্টুডেন্ট কাজ করে দিতে পারতেছে, আপনি মুখস্থ করে রাখতেছেন কিন্তু কাজ করে দিতে পারতেছেন না, তাহলে তো আপনি পাতা বাগান ওষুধ খাওয়া দিবে। আজকে একটা ভিডিও আপলোড দিছি কিন্তু কোনো কিছু হলো না। আচ্ছা যাক, ভিডিও বাদ দিই। পাওয়ার অফ দ্য মার্কেট এটা কি? 1 মিনিটের টপিক। আমরা রেকর্ডিংটা চালু করি। পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, এই দুইটা টপিক একদম সিম্পল একটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। আপনাদের আমি বলি, পাওয়ার অফ দ্য মার্কেট বলতে সিম্পল, একদম বেশি কিছু না। আপ ট্রেন্ডি মার্কেট, মার্কেট ভাই ভিডিও ডাউন করে না। ওপেন আছে ভাই, ওপেন আছে, ওপেন আছে। পাওয়ার অফ দ্য মার্কেট বলতে আপ ট্রেন্ডে বায়াররা পাওয়ারের মধ্যে আছে, বায়াররা যে পাওয়ার খাটাইতেছে এটাকে বলে পাওয়ার অফ দ্য মার্কেট বা পাওয়ার অফ দ্য সিচুয়েশন বা পাওয়ার অফ দ্য ট্রেড, যাই বলে এইটা হলো পাওয়ার অফ দ্য মার্কেট। একদম সিম্পল টপিক, কিন্তু আপনি কিভাবে বুঝবে পাওয়ার অফ দ্য মার্কেট চলতেছে? আপনারা আমি বলি, আপ ট্রেন্ডি মার্কেটে নরমাল ওয়েভে যখন দেখবে মোমেন্টাম চলতেছে তখন গ্রোয়িং মোমেন্টাম, মানে ছোট থেকে বড় হইতাছে, এইটা একটা ট্রেড করতে পারবেন আপনার জন্য, এটা একটু উইনিং ট্রেড। যখন এরকম গ্রোয়িং থাকবো তখন সবসময় মাথার মধ্যে রাখবে মার্কেট পাওয়ার অফ দ্য চলতেছে, মার্কেট বায়াররা পুরোপুরি ভাবে দখল করতেছে। মার্কেট যদি থামাইতে হয় স্ট্রং কোনো 000 রাউন্ড নাম্বার লাগবে বা 00 রাউন্ড নাম্বার লাগবে, তাছাড়া মার্কেট খালি উপরে যেতে থাকবে যে পর্যন্ত রাউন্ড নাম্বার টাচ না করে। এরকম করে পাওয়ার অফ দ্য মার্কেট বা পাওয়ার অফ দ্য ট্রেড, কি বলে, ট্রেন্ড। পাওয়ার অফ দ্য মার্কেটই হলো আপ ট্রেন্ডে বাইয়ের জন্য অপরচুনিটি দেখা। পাওয়ার অফ দ্য মার্কেটে থাকলে যতই আপনি 3 ক্যান্ডেল রুল থাক বা স্ট্রং লেভেল থাক বা কোনো কিছু থাক, কোনো কিছু কাজ করবে না, একমাত্র রাউন্ড নাম্বার ছাড়া, স্ট্রং রাউন্ড নাম্বার ছাড়া কোনো রেড ক্যান্ডেল আসতে পারবে না। মার্কেট দেখবেন যদি রেড ক্যান্ডেল আসেও এরকম অসুস্থ রেড ক্যান্ডেল হবে, মানে আপনার উইন দেবে এই উইকের মধ্যে। এটা হলো পাওয়ার অফ দ্য মার্কেট। পাওয়ার অফ দ্য মার্কেট বুঝছেন সবাই? তার মানে ভাই পাওয়ার অফ মার্কেট যদি হয় আমরা 3 ক্যান্ডেল রোল যাই হোক এগুলো আমরা ইউজ করব না, ইগনোর করবেন, ছেড়ে দিবেন। আমরা কি না দেব না ট্রেড করব না, নাকি একদম ট্রেড করবেন না, স্কিপ করব? স্কিপ করব। স্কিপ করবেন, স্কিপ ইগনোর করবেন। আচ্ছা এখন আসেন, যত অপরচুনিটি দেখবো সব আপের জন্য অপরচুনিটি দেখবো না। হ্যাঁ আপের জন্য অপরচুনিটি দেখবেন, মানে ডাউনের জন্য দেখার দরকার নেই। এন্ট্রি না দিলে, অপরচুনিটি না দিলেও আপের জন্য ইগনোর করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে 3 ক্যান্ডেল রোলের এখানে যদি ডাউন এন্ট্রি দেয় তাও নিব না। না, ইগনোর করবেন। সাম টাইম উইন দিবে, সাম টাইম লস দিবে, পরে কি করবেন? রিজনে খুঁজে পাবেন না লস দিল কেন। যদি 3 ক্যান্ডেল রুলের আশেপাশে যদি একটি স্ট্রং ক্যান্ডেল পাই যায়, স্ট্রং রাউন্ড নাম্বার পাই যায়, তাহলে রুলে নেবেন ডাউনের জন্য। তখন মার্কেট পাওয়ার অফ দ্য রুল খাটাইতে পারবে না বা পাওয়ার অফ দ্য মার্কেট খাটাইতে পারবে না।
পাইবেন। আচ্ছা, এখন আছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছি? ধরেন এই উইকটা কি? সেলার ইন্টারেস্ট। কিন্তু ধরে এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, নরমাল ওয়েভে যদি কোনো ক্যান্ডেল এটা থেকে এটা বড় হয় আর উপরে যদি 5 থেকে 10% বা 15% এরকম উইক থাকে, এরকম ছোট উইক থাকে, এটার মানে হলো পাওয়ার অফ দা ক্যান্ডেল। এটা ফেক, এখান থেকে কোনো ইন্টারেস্ট কিছু নেই, এটা মার্কেট সাইন অফ কন্টিনিউশন দিতেছে, সাইন অফ কন্টিনিউশন দিতেছে, মানে মার্কেট আর উপরে যাওয়া ট্রাই করবে। বুঝতে পারছেন? তার এটা মানে হলো পাওয়ার অফ দা ক্যান্ডেল। মাঝের ক্ষেত্রে আপার উইক থেকে আমরা ডাউন রেঞ্জ তার মানে খুঁজবো না যদি এরকম হয়। এটা খুঁজবেন না, 5-10% খুঁজবেন না। যখন দেখবে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এরকম আপ ট্রেন্ডে চলতেছে, গ্রোইং হইতাছে, এরকম উইক দিতাছে বা 10-20% এর বেশি দিতাছে, এরকম দিতাছে বা এরকম দিতাছে, তখন এই জায়গা থেকে ডাউনে থিঙ্ক করবেন। এরকম ছোট 5-10-15 এই এতটুকু যাচ্ছি না, এটার ওভার যাবে না। এটা আছে আপনার কত 12 মতো আছে, তো এই জিনিসটা ওভার যাবে না। চোখের আন্দাজে দেখবেন একটা ক্যান্ডেল হয়েছে এতটুকু, এই যে এতটুকু উইক দেখলে তাও গ্রোইং থাকতে হবে, প্রিভিয়াস ছোট থাকতে হবে। এরকম ছোটর পরে বড় হয়ে যদি এরকম হয়, তার মানে কন্টিনিউশন সাইন, মার্কেট আরো উপরে যাওয়ার ট্রাই করবে। বুঝতে পারছেন? আর ক্যান্ডেল ছোট থাকলে ক্যান্ডেল ছোট থাকলে ইগনোর করবেন, ক্যান্ডেলের সাইজ একটু বড় হতে হবে প্রিভিয়াস থেকে। সরি মানে বডিটা ছোট থাকলে বডি তো বডি আর ক্যান্ডেল কি এটার থেকে এটা বড় হতে হবে। আর যদি ছোট থাকে এরকম কন্টিনিউ করে দিবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি পিছে কি মোমেন্টাম দেখতে লাগবে না? না, মোমেন্টাম দেখা লাগবে না, ওকে। জাস্ট দেখবেন নরমাল ওয়েভ আছে কিনা, ম্যাসি ট্রেন না, নরমাল ট্রেন দেখবে। ম্যাসি ট্রেন হলে ইগনোর করবেন। আর স্ট্রং রাউন্ড নাম্বারটা খেয়াল রাখবেন মাথার মধ্যে। কন্টিনিউ করতে হলে স্ট্রং রাউন্ড নাম্বার আশেপাশে যদি আসে ইগনোর করবেন, 00, 000 ইগনোর করবেন। বিকজ মার্কেট যখন তখন এই সিচুয়েশন থেকে যে জোন যা মন চায় তা করতে পারে। ওইটা কিভাবে ট্রিট করবে অ্যাডভান্স ক্লাসে দেখা হবে। ইউসুফ ভাই দেখতে হবে। পুশ লাগে ভাই, রুলস সবার আগে পুশ আর এন্টি সব ক্যান্ডেল লাগবে। ক্যান্ডেলটা ধরেন পুশ, এটা আমার কোশ্চেন করা লাগবে না, এটা সব কিছুতে লাগবে। এরকম হয়েছে, বড় ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে তারপরে হবে সমস্যা নেই। ধরেন এরকম ক্যান্ডেল এখান থেকে নিচে আসছে, একটু পুশ দিছে, উপরে গেছে গা, বা এখান থেকে এরকম করে পুশ দিছে, উপরে গেছে গা, লেভেল সাথে সাথে এই জায়গা থেকে দেখবেন ক্যান্ডেল এতটুকু হয়ে গেছে গা, বা ক্যান্ডেল আরো বড় হইতে পারে। পুশ যতটুকু দিবে অতটুকু ফিল আপ করে মার্কেট। আপনার জন্য এরকম পুশ দিছে, এই পর্যন্ত আসছে না, আপনি এই জায়গায় টেক ফালাই দিয়েছেন, কোনো সমস্যা নেই। দেখবেন ক্যান্ডেল যদি ক্লোজ দেয় এইটুকু হবে, ক্যান্ডেল এতটুকু হবে, আপনার এন্ট্রির উপর ক্লোজ দেওয়ার ট্রাই করবেন। বিকজ পুশ মানে হলো বায়াররা আছে, বায়াররা এতটুকু বাই করছে দেখে, সাথে সাথে অনেকগুলো টাকা বাই করছে দেখে এতটুকু আসছে, তো এতটুকু ডাউন করতে পারবে না মার্কেট। সেলার আসলেও আপনার এতটুকু পুশ দেওয়া নিচ্ছে বা এন্ট্রি দিয়ে এতটুকু নিচ্ছে না, এতটুকু ফিল করতে পারবে না। আচ্ছা বলেন, কে জানি কি বলতে চাইতেছেন? কথার মাঝখানে কোশ্চেন করেন না, বলেন।
বলেন এখন বলেন। ভাই কয়টা পুল দেখবো, মানে একটা পুল দেখলে কি আমরা এন্ট্রি নিব না? এখন একটা পুজ দেখে, জাস্ট একটা পুজ দেখে 30 তারিখের মধ্যে, 30 তারিখের পরে এলো অ্যাডভান্স ক্লাস শুরু করে দিব। যখন এন্ট্রিটা দেখবে, একটা পুজ দেখবে আর এন্ট্রিটা দেখবে, ট্রেড করবেন ভাই, ট্রেডের মজাটা পাই যাবেন না। তখন ভাই, ট্রেডিং এর একটা কথা মজা ছিল। হবে। মেবি ওই মজাটা দিহান ভাই পাইছে। হ্যালো হ্যাঁ, দিহান রে বলে দিছে, পাই মনে হয়। হ্যাঁ এই জন্য ভাইয়া, বলেন। গ্রিন ক্যান্ডেলে আপের যখন পুশ নেবে তখন আমি ডাউনের জন্য কিভাবে বলবো, ডাউনের পুশটা কিভাবে বলবো গ্রিন ক্যান্ডেলে? বুঝাইতে পারছি ভাইয়া? আমি বুঝতে পারছি। ধরেন আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিতে চাইতেছেন, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে, একটা রাউন্ড নাম্বার লাগবে বা কোনো কালার চেঞ্জ লেভেল লাগবে, এখানে লেভেল আছে। ধরেন আপনি জানেন যে এই জায়গায় সেলার আছে, আপনি এখান থেকে একটা যে কোনো একটা অপরচুনিটি পাইছেন, ডাউনের জন্য যেতে চাইতেছেন। ধরেন এরকম গেল, এরকম একটা পুশ দিল, এরকম একটা পুশ দিল, টাচ করার লগে লগে বা পুশ দিল, এরকম উপরে গেলে পুশ দিল, আপনি এন্ট্রি নিবে এই জায়গায়। ক্যান্ডেল যদি এরকম হয়, আপনি এন্ট্রি নিচে ক্লোজ দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ইজি, এগুলো ইজি। পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল বুঝছেন? জি ভাই, ইজি কিন্তু ইজি টপিক। সবই ভাইয়ের কথা যা বলে একদম ইজি ভাই, শোনা যায়। যা শিখাইছি সবই ইজি। আর একটা জিনিস ভুল করতেছেন, আপনারা মোমেন্টাম দেখলে রিভার্সালের লেগা যায় না। থ্রি ক্যান্ডেল রুলের হোক, যে কোনো লেভেল হোক, পিছনে যদি মোমেন্টাম দেখেন, যদি লুজিং মোমেন্টাম দেখেন, দেখেন এরকম বড় থেকে ছোট হইতাছে, পরে একটা এই জায়গায় লেভেলে থ্রি ক্যান্ডেল রুলের বা যে কোনো লেভেলে স্পিড ব্রেকার হোক, কালার চেঞ্জ হোক, তখন যায় যদি পুশ দেয় ডাউনের জন্য, তাহলে ডাউনের জন্য যায়। আর গ্রোয়িং মোমেন্টাম দেখলে, এরকম বড় বড় গ্রোয়িং মোমেন্টাম দেখলে যায় না, লস করবেন, বিকজ দ্য মার্কেট হইতাছে, তখন হইতাছে আর একটা যে মিক্সার পাওয়ার অফ দ্য মার্কেট। সঠিক করে রিভার্সাল করতে পারবো না ভাই, ওই ছোট বড় আর ক্যান্ডেলে লুজিং মোমেন্টাম যেটা বড় ছোট বড় ছোট বড়, এটা পারবেন, এটা পারবেন। হ্যাঁ, রিভার্সাল পারবেন, তাও একটু সেফটি মার্জিনে দিবেন। এটার উইনিং রেশিও 70%। সো তিনটা লস দিতে পারে, একটু সেফটি মার্জিনে নেওয়ার ট্রাই করবেন। সব ট্রেড গুলাই আপনি ধৈর্য ধরবেন ভাই, একদম আমি বলতাছি ধৈর্য ধরবেন। আপনি জাস্ট এই কয়টা টপিক যদি পার ডে প্র্যাকটিস করেন আর ট্রেড নেওয়ার ট্রাই করেন, আপনি একটা মাস, একটা সপ্তাহ বা 10টা দিন পরে আপনি আপনি প্রত্যেক 10 মিনিট পর পর 5টা 6টা করে ট্রেড নিতে পারবেন। প্রত্যেক মার্কেটে দেখবেন ট্রেডের অপরচুনিটি আছে। এখন যেমন শিখছেন মুখস্থ, আপনি কিন্তু খুঁজে পাইতেছেন না, কিন্তু আমি মার্কেটে ঢুকলে আমার চোখের সামনে দেখবেন সব ঘুরতে থাকে, সব দেখবেন ঘুরতে থাকবে। আমি ঢুকলেই দেখবেন আমার চোখের সামনে ট্রেড ঘুরে, বিকজ আমার এই সব টপিক মুখস্থ আছে। এই যে এটা ডাউনের জন্য নেওয়া যেত, পুষ দেখে এটা ডাউনের জন্য নেওয়া যেত, কি লেগে নেওয়া যেত, এটা